বি হিসাব অ্যাকাউন্টিং ইনভেন্টরি সফটওয়্যার স্বাগতম জানাচ্ছি। আমি পলাশ হোসেন। আজকে আমরা আমাদের বি হিসাব অ্যাকাউন্টিং ইনভেন্টরি সফটওয়্যারের বেশ চমৎকার সেটিংয়ের ব্যাপার নিয়ে কথা বলবো। আপনি কিভাবে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করবেন, আপনি ইংলিশ থেকে বাংলা করবেন, বাংলা থেকে ইংলিশ করবেন, হিন্দিতে ট্রান্সলেট করবেন। আমাদের যে ল্যাঙ্গুয়েজের ফরম্যাটগুলো সম্পূর্ণই নিজস্বভাবে করা, এটা কোনো গুগল ট্রান্সলেটার না। সেক্ষেত্রে আপনি সফটওয়্যার খুব ফাস্টলি ব্যবহার করতে পারবেন এবং ল্যাঙ্গুয়েজগুলো খুব দ্রুত চেঞ্জ করতে পারবেন এবং এই ল্যাঙ্গুয়েজগুলো আপনি নিজের মতো করেও সাজাতে পারবেন বা কাস্টমাইজ করতে পারবেন। সেই সুবিধাগুলো আমরা আমাদের সফটওয়্যারের মধ্যে রেখেছি। এছাড়া সফটওয়্যার ব্যবহার করার ক্ষেত্রে অনেক সময় শর্টকাট মেনুর প্রয়োজন হয়। আমরা আমাদের মতো যে মেনুগুলো সেট করে থাকি তার থেকে বেটার হচ্ছে নিজের সফটওয়্যার নিজের মতো করে আপনি মেনুগুলো নিজের মতো করে নিজের নাম দিয়ে আপনি সেট করবেন। এই শর্টকাট মেনু কীভাবে আপনি করবেন সেই বিষয়গুলো নিয়ে আজকে কথা বলবো এবং সেটিংয়ের মধ্যে অনেকগুলো অপশন ডাইনামিক করা আছে। এই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে আজকের বিস্তারিত আলোচনা। আশা করব আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের ব্যবসা প্রতিষ্ঠানকে আরও বেশি স্মার্ট এবং সুন্দর করতে পারবেন। আসুন আমরা দেখে নিই আমাদের বি হিসাব অ্যাকাউন্টিং ইনভেন্টরি সফটওয়্যারের এই চমৎকার ফিচারগুলো। প্রথমত আমি লগ ইন করে নিচ্ছি আমার সফটওয়্যারের মধ্যে। আমার এটা হচ্ছে ডেমো থেকে আমি চলে গেলাম হচ্ছে লগ ইনে যাওয়ার পরে আমরা যেটা করব হচ্ছে একেবারেই শুরুতে দেখেন আমাদের এখানে উপরে কোনো মেনু নাই। এখন কিন্তু আমাদের এই উপরের মধ্যে কোনো মেনু নাই। এখন আমরা মেনুগুলো তৈরি করব। বাম পাশে দেখেন একেবারে নিচের দিকে বাম পাশে কি আছে, প্লাস একটা আইকন আছে। প্লাস আইকনের মধ্যে আমি ক্লিক করলাম। এখান থেকে অ্যাড শর্টকাট মেনুর মধ্যে যখন আমি ক্লিক করার পর আমার এখানে কি আসবে দেখেন, আমি এখানে ক্লিক করলাম। আমার এখানে টাইটেল আসলো এবং হচ্ছে অ্যাড্রেস আসলো এবং হচ্ছে প্লাস নামে একটি বাটন আসছে। বা আমি এখানে বিভিন্ন আইকন চেঞ্জ করতে পারবো। 3টা আইকন আমরা ডিফল্টভাবে দিয়ে রেখেছি। তা আমি চাচ্ছি আমার সবচেয়ে বেশি কাজ হয় হচ্ছে বিলে। তা আমি বিলটা একটু শর্টকাট করি। বিলের জন্য আমাদের কি করতে হতো দেখেন, আমাদের বিল ইনভয়েস থেকে অ্যাড নিউ ইনভয়েস, এরপরে আমরা বিলটা জেনারেট করতে পারি। এই যে 2বার আমরা ক্লিক করলাম, আমরা চাচ্ছি এই 2বার ক্লিক করব না। তাহলে কি করব, আমি মেনুটাকে কপি করে নিয়ে এসে আমাদের যে অপশনটুকু আমাদের ছিল, আমরা ড্যাশবোর্ডে চলে যাচ্ছি। এখান থেকে আমরা এখানে অ্যাড শর্টকাট মেনু, এখান থেকে আমরা শর্টকাট মেনুতে ক্লিক করলাম। এরপর হচ্ছে আমি টাইটেল দিয়ে দিচ্ছি। ওইখানে যেহেতু আছে হচ্ছে বিল ইনভয়েস, আমি এবার চাচ্ছি এটার নাম অন্যভাবে দিব। আমি দিব কি, বিল করুন, বা বাংলায় লিখবো হচ্ছে বিল করব, বা বিল, বা হচ্ছে ইনভয়েস, যেটাই আমি লিখি না কারণ আমি বাংলাও লিখতে পারবো। ইনভয়েস আমি অ্যাড্রেসের লিঙ্কটা এখানে দিয়ে দিচ্ছি, ক্লিক করলাম। দেখেন আপনি যখন এবার ড্যাশবোর্ডে যাবার পরে অটোমেটিকলি এখানে কি হচ্ছে, ইনভয়েস নামে একটি মেনু অটো তৈরি হয়ে গেল। এবার আপনি এখানে ক্লিক করেন, আপনার সরাসরি আপনার ইনভয়েসের মধ্যে যাবে। খুব চমৎকার একটি ফিচার। এবার হচ্ছে আমি আমার জমার যে অপশনটুকু, জমার অপশনটুকু আপনাদেরকে দেখাই। অ্যাড নিউ, তাহলে আমি কোথায় গেলাম, প্রথমত অ্যাকাউন্টে যাচ্ছি, এরপরে রিসিভে যাচ্ছি, এরপরে অ্যাড নিউতে যাচ্ছি। এই যে টাকাটা আমি জমা করব 3বার ক্লিক করা লাগবে। তা 3বার ক্লিক করার থেকে বেটার হচ্ছে আমি একবার ক্লিক করব। তা আমি রিসিপ্টটাকে আমি কপি করে নিচ্ছি। এবার আমি সেম অ্যাজ ইট ইজ প্লাসে ক্লিক করব। প্লাসে ক্লিক করে অ্যাড শর্টকাট মেনুতে যাব। এবার হচ্ছে মেনুতে ক্লিক করে আমি এখানে কি করব, জমা করুন আমি লিখব। জমা করুন দিলাম। আমার অ্যাড্রেসের যে লিঙ্কটা, আমি ইউআরএল মাথায় রাখবেন, ইউআরএলটা কপি করে এখানে সেম টু সেম ইউআরএল কপি করে আপনি এখানে দিয়ে দিবেন। এরপরে আপনি আগের বার দিচ্ছি প্লাস, এবার দিচ্ছি হচ্ছে রিসিপ্ট। আমি এখানে ক্লিক করলাম। আমি এবার চলে যাচ্ছি হচ্ছে ড্যাশবোর্ডে যাবার পরে দেখেন 2টা ইন্ডিভিজুয়ালি আইকন আসছে এবং 2টা নতুন নাম আসছে। এই যে শর্টকাট মেনু ব্যবহার করে আপনি আপনার সফটওয়্যারের ইন্ডিভিজুয়ালি আপনার মতো করে আপনি মেনু তৈরি করতে পারবেন, যাতে করে আপনার যে মেজর ইম্পর্টেন্ট যে অপশনগুলো দরকার, সফটওয়্যারের মধ্যে অসংখ্য অপশন আছে আমাদের সফটওয়্যারের মধ্যে। এই অসংখ্য অপশনের মধ্যে আপনার হয়তো বা 10টা 15টা বা 5টা অপশন আপনার ইম্পর্টেন্ট দরকার। এই 5টা বা 10টা যে অপশন ইম্পর্টেন্ট দরকার, এই অপশনগুলো আপনি নিজের মতো করে শর্টকাট করে নিতে পারবেন। ওকে, আমরা শর্টকাট মেনুর ব্যবহারগুলো শিখলাম। এবার আমরা চলে যাব সেটিংয়ের মধ্যে। সেটিংয়ের ব্যাপারটা একটু বিশদ, অনেক বড়। আমি এটা ধাপে ধাপে আপনাদেরকে দেখাবো। আমি ডান পাশে আইকন থেকে ক্লিক করে আমি সেটিংয়ে চলে যাচ্ছি।
সেটিং থেকে প্রথমত আমি কি করব, জেনারেল, ইনভয়েস, রিসিপ্ট, এক্সপেন্স, প্রোডাক্ট, পারচেস, ক্লায়েন্টের অনেকগুলো অপশন আপনি ডাইনামিকলি চেঞ্জ করতে পারবেন, সাপ্লায়ারের অনেকগুলো অপশন আপনি ডাইনামিকলি চেঞ্জ করতে পারবেন, এসএমএস, ইমেল এবং হচ্ছে কালার। এই যে বিষয়গুলো আপনারা দেখলেন, এই বিষয়গুলো নিয়ে আমরা নেক্সট ভিডিওতে সুন্দরভাবে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে ডেসক্রাইব করব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।